গোধূলির রক্তিম আলোয় পৃথিবীকে শেষবারের মতো রাঙিয়ে দিয়ে সান্ধ্য রবি পাটে যেতে বসেছে। ক্লান্ত পাখিরা নিড়ে ফেরার জন্য অস্থির হয়ে কিচিরমিচির কলরবে আকাশ বাতাস ভরিয়ে তুলেছে। মেঠো পথের উপর দিয়ে ক্যাঁচর ক্যাঁচর শব্দ তুলে গড়িয়ে চলেছে একটা গরুর গাড়ি। গরুর গাড়ির মধ্যে বসে আছে রমেন। সে শ্বশুর বাড়িতে যাচ্ছে। কুশলগঞ্জের জমিদার হরনাথ সান্যালের জামাই সে। অবশ্য তার বাবা নিরঞ্জন চৌধুরীও বড় ব্যবসায়ী। হরনাথ সান্যালের মেয়ে সুলেখার সঙ্গে মাত্র কয়েক মাস বিয়ে হয়েছে রমেনের। নতুন বউ বাপের বাড়িতে ঘুরতে গেছে বেশ কয়েকদিন আগে। এখন রমেন শ্বশুর বাড়িতে গিয়ে কয়েকদিন কাটানোর পর নতুন বউকে নিয়ে বাড়ি ফিরবে। মোহনপুরে রমেনের পৈতৃক বাড়ি। সেখান থেকে রমেনের শ্বশুর বাড়ি কুশলগঞ্জ অনেকখানি দূরের পথ। বাড়ি থেকে সময় মতো বের হলেও পথে কাদার মধ্যে গরুর গাড়ির চাকা বসে গিয়ে বিপত্তি দেখা দিয়েছিল। অতি কষ্টে সেই বিপদ থেকে নিস্তার পেয়ে আবার রওনা হয়েছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মাঝ রাস্তায় সন্ধে ঘনিয়ে এসেছে। এমন সময় গরুর গাড়ির চালক বলে উঠল, ছেড়া বাবু, সামনে একটা জঙ্গল দেখতে পাচ্ছি। এখন তো সন্ধ্যেও নেমে গেছে। এই সময় জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া বড় বিপজ্জনক হতে পারে। কেন বিপজ্জনক কেন? ভূত প্রেত আছে নাকি? তুমি কি সেই জন্য ভয় পাচ্ছ? আগে আগে ভূত ভূত প্রেত লয় বাবু, তার চেয়েও ভয়ঙ্কর কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে জঙ্গলের মধ্যে। জঙ্গলটা অনেকটা বড় কি না? মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার চারপাশে ঘন বন জঙ্গল। আর ওই জঙ্গলের মধ্যেই কত কি বিপদ আছে কে জানে। শুনেছি এই জঙ্গলে নাকি ডাকাতি হয়, আজ আবার অমাবস্যা। আশেপাশে কোনো লোকালয় বা বস্তি তো দেখছি না যে সেখানে আশ্রয় নেব। রাস্তাও খুব বেশি বাকি নেই মনে হচ্ছে। তবে এই তো সবেমাত্র সন্ধে নেমেছে, তাড়াতাড়ি এই অঞ্চলটা পেরিয়ে যেতে পারলেই ভালো হয়। এই এই তুমি একটু জোরে চালানোর চেষ্টা করো। অমাবস্যার সন্ধ্যার দুর্ভেদ্য অন্ধকার প্রাচীর ভেদ করে হ্যারিকেনের আলো সংকীর্ণ বৃত্তে ছড়িয়ে পড়েছিল। সেই স্বল্পালোকে গরুর গাড়ি চলতে লাগলো। সারি সারি আম, জাম, কাঁঠাল, দেবদারু, পাকুর, শিমুল প্রভৃতি গাছগুলো যেন ক্লান্তিতে ঝুঁকে দাঁড়িয়েছিল। একটানা ঝিঁঝি পোকার ডাকটা কানে তালা ধরিয়ে দিচ্ছিল। মাঝে মধ্যেই শিকারে বের হওয়া শেয়ালের সমবেত হুল্লোড় শোনা যাচ্ছিল। গরুর গাড়ি জঙ্গলের ভিতর বেশ খানিকটা দূরে এগিয়ে গেল। রমেন বেশ উদ্বিগ্নভাবেই বসেছিল। এখান দিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কি ভুল হয়ে গেল? তার সঙ্গে বেশ কিছু টাকা পয়সা আর নতুন বউয়ের জন্য গয়নাও আছে। তার বেশ ভয় ভয় করতে লাগলো। আবার মুখে সান্ত্বনা দেয় এই বলে যে এত তাড়াতাড়ি নিশ্চয়ই ডাকাতরা ডাকাতি করতে বের হবে না। হরনাথ সান্যাল জামাইকে আনতে লোক পাঠাতে চেয়েছিলেন, কিন্তু রমেন রাজি হয়নি। এখন মনে মনে ভাগ্যকে দোষারোপ করতে থাকে সে। গরুর গাড়ির দুলকি চালের সঙ্গে তার চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। কিন্তু প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। জঙ্গলের মাঝখানে আসতেই বাজখাঁই গলায় হুমকি শুনতে পেল রমেন। জয় রে, গাড়ি থামা, গাড়ি থামা বলছি। মুহূর্তের মধ্যেই রমেনের দেহে শিহরণ খেলে গেল। গারোয়ান ভীষণ ভয় পেয়ে গাড়ি থেকে নেমে ছুটতে শুরু করলো, কিন্তু বৃথা সে চেষ্টা। ডাকাতদের ছোঁড়া একটা ছোট বাঁশের টুকরো তার পায়ের খাঁজে লাগতেই সে হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। মুখ দিয়ে বেরিয়ে এলো একটা অস্ফুট আর্তনাদ। ততক্ষণে গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে প্রায় 5-7 জন তাগড়াই চেহারার দুর্বৃত্তরা। তাদের মধ্যে একজন বিকৃতভাবে হাসতে হাসতে বলল, আমাদের হাত থেকে পালানো কি এতই সোজা রে? বলেই বিনা কারণে হাতের সরকি দিয়ে বেদম প্রহার করতে লাগলো গাড়োয়ানকে। আর্তনাদ করতে করতে যন্ত্রণায় কুঁকড়ে গেল গাড়োয়ান। রমেন গাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে বলল, এই 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 তোমরা থামো 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 থামো। খামাখা ওকে মারছো কেন? তোমাদের যা দরকার তা আমার কাছ থেকে নিয়ে চলে যাও, আমাদের যেতে দাও। খ্যাক করে হেসে উঠে ডাকাত বলল, আজ অমাবস্যা রে, মায়ের পুজোর দিন,
মাকে ভোগ দিতে হবে না। চল, তোকে মায়ের সঙ্গে দেখা করিয়ে দেবো, চল। বলেই শক্তিশালী হাত দিয়ে রমেনকে চেপে ধরল। বলতে থাকলো, বের করে দে, বের করে দে, যা কিছু আছে তোর সঙ্গে বের করে দে। সমস্ত কিছু লুটপাট করে নিয়ে বেজায় খুশি হলো ডাকাত দলের দুর্বৃত্তরা। তারপর রমেনকে হিড়হিড় করে টেনে নিয়ে চলল গভীর জঙ্গলের দিকে। বাধ্য হয়ে তাদের হাতের পুতুলের মতোই চলতে লাগলো রমেন। জঙ্গলের মধ্যে একটি জীর্ণ মন্দির, আর সেই মন্দিরের ভিতরে করাল বদনী মা কালীর বিগ্রহ শোভা পাচ্ছে। সামনে একজন বলিষ্ঠ চেহারার লোক লাল বস্ত্র পরিধান করে পুজোয় ব্যস্ত। মশালের আলোয় মন্দিরের সামনেটা মায়াবী আলোয় ভরে গেছে। এদিক ওদিক ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে কয়েকজন জোয়ান ডাকাত, আর একটা গাছে বাঁধা হলো রমেনকে। রমেনের চোখে মুখে ভীষণ আতঙ্ক। সেই সময় রক্তাম্বর পরিহিত পূজারী আসন ছেড়ে বাইরে এলো। একজন ডাকাত বলে উঠল, জয় হোক সর্দারে, আপনার আদেশ পেলে এখনই বলির ব্যবস্থা করব। পূজারীর মুখটা মশালের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। নিষ্ঠুর ক্রূরতা ফুটে উঠেছিল তার মুখে। একদিকে এসে মা কালীর পূজারী, অপরদিকে এসে নৃশংস ভৈরব ডাকাত। গম্ভীর গলায় ডাকাত সর্দার ভৈরব বলে উঠল, না, এখনো সময় হয়নি। আগে মায়ের কাছে কিছু পূজার মন্ত্র পাঠ করে নিয়ে তারপর মায়ের ভোগের উদ্দেশ্যে নরবলি দেব। অমাবস্যার এই পুণ্যতিথিতে ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি দিয়ে মাকে তুষ্ট করতে পারলে যে কাজেই যাব সেই কাজেই সিদ্ধি লাভ হবে, আমাদের শক্তি লাভ হবে। সর্দার, এর কাছে মালকড়ি বেশ ভালো পাওয়া গেছে। মনে হচ্ছে এ কোনো ধনী ঘরের ছেলে। ও যেই হোক, ও এখন মায়ের কাছে বলি প্রদত্ত। যা, তোরা ওকে বলির আগে স্নান করিয়ে আন, আমি এদিকে পূজা সেরে নিচ্ছি। রমেন এতক্ষণ নির্জীবের মতো দাঁড়িয়েছিল। সর্দারের কথাগুলো তার কানে আসছিল। কান্না ভেজা গলায় সে চেঁচিয়ে বলে উঠল, তোমরা তো আমার সব কিছু কেড়ে নিয়েছ, এবার আমাকে যেতে দাও। মনে রেখো, আমার কিছু হলে কিন্তু আমার শ্বশুর মশাই হরনাথ স্যান্ডেল তোমাদের ছাড়বে না। ডাকাত দলের সর্দার ভৈরব ঘুরে দাঁড়িয়ে হিস হিসিয়ে বলল, এই ভৈরব গাঙ্গুলি কাউকে ডরায় না, বুঝলি? নিত্যদিন আমি এই দুই হাতে রক্তের হোলি খেলি। কোনো শালার ক্ষমতা নেই আমার ক্ষতি করার। স্বয়ং মা কালী আমার সহায়। জয় জয় মা কালী, জয় মা গো, জয় মা, জয় মা। ডাকাত দলের সবাই একসঙ্গে জয়ধ্বনি দিয়ে ওঠে। রমেনের বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে লাগলো। একটা জমে থাকা মৃত্যু ভয় গলার কাছে দলা পাখি আটকে রইল। বারবার আফসোস করতে লাগলো যে কি কুক্ষণে সে আজ বাড়ি থেকে বের হয়েছিল। নতুন বউয়ের মুখটা মনে পড়তে লাগলো খুব। কিন্তু এর মধ্যেই ডাকাত দলের অন্যান্য সদস্যরা তার হাত আর পায়ের দড়ি খুলে দিয়ে তাকে পাশের একটি ডোবায় ডুবিয়ে নিয়ে এলো। বনো ফুলের একটা মালা তার গলায় পরিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ পর ডাকাত সর্দার ভৈরব বেরিয়ে এসে রমেনের ললাটে সিঁদুরের টিকা লাগিয়ে দিল। এখন ভৈরব ডাকাতের হাতে লম্বা চকচকে একটা খাড়া। দেখে শুনে ঠকঠক করে কাঁপতে লাগলো রমেন। হাত পা অবশ হয়ে এলো তার। রমেনের মাথাটা হাড়ি কাঠে গলিয়ে দেওয়া হলো। রমেন যেন হতবাক হয়ে গেছে। কোনো রকম কোন শব্দ সে করছে না। মৃত্যুকে এত কাছ থেকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছে সে। তার যে এরকম চরম পরিণতি হতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি কখনো। মা কালীর উপর তারও অগাধ বিশ্বাস ছিল, কিন্তু কি আশ্চর্য, সেই মায়ের সামনেই সে বলি হয়ে যাচ্ছে। সে তার দুটো চোখ বন্ধ করে নিয়ে মৃত্যুর প্রহর গুনতে লাগল। সর্দার সহ সব ডাকাতরা বলে উঠল, জয় মা
কাঁসর ঘণ্টার ঢাকের শব্দে রাতের নীরবতা ভঙ্গ হতে থাকল। ভৈরব ডাকাতের হাতে ধরা উদ্যত খাঁড়াটা দ্রুত নেমে আসতে থাকলো রমেনের গর্তানে। আমরা যখন ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছালাম তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। সান্ধ্য শঙ্খের ধ্বনি বাতাসে বিলীন হয়েছে বেশ কিছুক্ষণ আগে। চারির হাতে তেলে ভাজার ঠোঙা অর্পণ করে যখন বৈঠকখানায় পদার্পণ করলাম তখন দেখলাম ঠাকুরমশাই পসরা সাজিয়ে তক্তপোষের উপর গ্যাঁট হয়ে বসে আছেন। কিশোরী বলল, বাহ, আজ তো দেখছি আপনি একদম প্রস্তুত আছেন ঠাকুরমশাই। ঠাকুরমশাই হাস্যমুখে বললেন, আসলে কি জানো তো কিশোরী, তোমাদের কাছে পুরনো দিনের স্মৃতিকথাগুলো রোমন্থন করে এখনের এই একঘেয়ে জীবনের বিস্বাদটা কাটাতে চেষ্টা করি, এই আর কি। আর তোমরা দুজনে সেই সব কাহিনীগুলো জানতে চাও বলেই তা সম্ভব হয়। আমি জানতাম তোমরা আজকে আসবে, তাই কাজ সেরে গুছিয়ে বসেছি। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো এত জায়গায় কালে অকালে ঘুরে বেরিয়েছেন, কখনো ডাকাতের খপ্পরে পড়েছিলেন? শুনেছি তারা নাকি খুবই নিষ্ঠুর ছিল, তাদের হাতে পড়লে কেউ বেঁচে ফিরত না। ঠাকুরমশাই মৃদু হেসে বললেন, ঠিকই শুনেছ বিভূতি। ঠ্যাঙাড়ে ডাকাতদের হাতে সে যুগে অনেক মানুষ বিনা দোষেই প্রাণ হারাত। এইসব ডাকাতেরা ছিল ভীষণ নির্মম। সামান্য কিছু লুণ্ঠন করার জন্যে তারা মানুষকে নির্দয়ভাবে লাঠি দিয়ে পিটিয়ে মারত অথবা ছুরিকাঘাতে ভবলীলা সাঙ্গ করত, আর তারপর সব কিছু ছিনিয়ে নিয়ে নদীর চরে মৃতদেহ পুঁতে দিত। কয়েকদিন পর সেই লাশগুলো শেয়াল কুকুরে মাটি খুঁড়ে বার করে ছিঁড়ে খেত নৃশংসভাবে। অনেক সময় তো মৃত মানুষটার পরিবারের লোক জানতেও পারত না যে হতভাগ্য লোকটির করুণ পরিণতি কি হলো। কথাগুলো শুনে আমাদের শরীরে শিহরণ খেলে গেল। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, আর কিশোরী, তোমায় বলে রাখি, আমি ডাকাতদের পাল্লায় অনেকবারই পড়েছি। সেই সব ডাকাতদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়েও আনতে পেরেছি, আবার কাউকে কাউকে কৃতকর্মের উপযুক্ত শাস্তিও দিতে পেরেছি। কিন্তু কয়েকটা ঘটনা খুবই আশ্চর্যজনক ছিল। তাহলে আর দেরি কেন? সে আশ্চর্য ঘটনাগুলোর কোনো একটি দিয়ে শুরু হোক আজকের স্মৃতি কথা কথন। কিশোরী আজকে গল্প না বলে স্মৃতি কথা বলছে শুনে মনে মনে খুশি হলাম। ঠাকুরমশাই তক্তপোষের উপর আমাদের এনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিয়ে তাতে অগ্নি সংযোগ করলেন। বেশ কয়েকবার আয়েশ করে টান দিয়ে ধোঁয়া উদ্গীরণ করতে করতে উদাস দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে রইলেন। বসন্ত এসে গেছে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া গাছের পাতায় পাতায় নতুন রং লেগেছে। আমের মুকুলের একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে বাইরে থেকে। ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন, তখন আমি বেশ কিছুদিন হলো কলকাতায় নিজের সংসার পেতেছি। নিজের তন্ত্র ক্ষমতার জোরে কিছুটা পসরাও জমিয়ে ফেলেছি। নানা জায়গা থেকে লোকজন আসতো বিভিন্ন রকমের সমস্যা নিয়ে, আর আমি সেইগুলোর যথাযথভাবে সমাধান করার চেষ্টা করতাম। একদিন শিবরাম বাবু নামের একজন ভদ্রলোক অন্য আরেকজন সম্ভ্রান্ত ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমার বাড়িতে এলেন। শিবরাম বাবু বেশ কিছুদিন আগেই আমার কাছে এসেছিলেন কিছু অলৌকিক ধরনের সমস্যা নিয়ে। তার সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তিনি আমার উপরে খুব সন্তুষ্ট হয়েছিলেন। শিবরাম বাবু বাড়ির দরজায় কড়া নেড়ে হাঁক দিলেন। ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি? আমিও ভেতর থেকে সাড়া দিলাম, আসছি। দরজা খুলে শিবরাম বাবু এবং তার সঙ্গে আসা ভদ্রলোককে ভিতরে এনে বসালাম। শিবরাম বাবু বললেন, ঠাকুরমশাই, আপনার উপর ভরসা করে আমার এক বন্ধুকে আপনার কাছে নিয়ে এসেছি।
উনি একটা অদ্ভুত সমস্যা নিয়ে আপনার কাছে এসেছেন। আপনি দয়া করে যদি সমস্যাটা শোনেন এবং তার প্রতিকারের ব্যবস্থা করেন তাহলে বড় উপকার হয়। নমস্কার ঠাকুর মশাই, আমার নাম মহেন্দ্র সান্যাল। আমার বাড়ি কুশলগঞ্জে। কুশলগঞ্জের জমিদার বংশের উত্তর পুরুষ আমি। জমিদারি রমরমা না থাকলেও গ্রামের মানুষের কাছ থেকে যথেষ্ট সম্মান পাই। পরিবার পরিজন সকলকে নিয়ে বেশ নির্বিঘ্নেই জীবনযাপন করছিলাম, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে একটা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছি আমরা। তীব্র মানসিক অবসাদে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। বিগত কয়েক সপ্তাহ ধরেই আমাদের গ্রামের 10 থেকে 12 বছর বয়সী প্রত্যেকটি বালক বালিকা এক অদ্ভুত ধরনের ভয়ের শিকার হচ্ছে। কিসের জন্য তারা ভীত কিছুই প্রকাশ করে না, কেবল চরম আতঙ্কে ঘরের অন্ধকার কোণে লুকিয়ে থাকতে চায়। রাত হলে তারা বেশি ভয় পায়। তারা এমনকি দিনের আলোতেও তাদের আতঙ্ক কমে না। অস্ফুট স্বরে গোঙাতে থাকে, কাউকে কাছে আসতে দেয় না, শুধু চাপা চিৎকার করে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, ওগো তোমরা আমাকে লুকিয়ে রাখো, না হলে আমাকে খেয়ে নেবে, আমাকে মেরো না। স্নান খাওয়া বাদ দিয়ে কেবল ঘরের কোণে বসে থাকার দরুন জীর্ণ দীর্ণ দশা প্রাপ্ত হয়েছে তাদের। আর এই অনিয়মের ফলে তারা শারীরিক দিক থেকেও বেশ দুর্বল হয়ে পড়েছে। প্রথম দিকে আমরা মানসিক অসুস্থতা ভেবে স্থানীয় কবিরাজকে দিয়ে চিকিৎসা করাচ্ছিলাম, কিন্তু চিকিৎসা করা সত্ত্বেও আজ পর্যন্ত এতটুকু উন্নতি হয়নি, বরং অসুস্থতা বেড়েছে। একই ধরনের রোগ একসঙ্গে গ্রামের সমস্ত বালক ও বালিকাদের কিভাবে সম্ভব এটা? তাই সন্দেহ হলো এটা কোনো অদৃশ্য অশরীরীর কুপ্রভাব নয় তো। তান্ত্রিককে ডেকে নিয়ে এসে পরীক্ষা করানো সমীচীন বোধ হলো। তান্ত্রিক সাধু সবকিছু দেখে শুনে বুঝলেন সত্যি অশুভ শক্তির প্রভাবেই ছেলে মেয়েগুলো আক্রান্ত হয়েছে। তিনি নিজের সাধ্যমতো নানাভাবে চেষ্টা করতে লাগলেন অশুভ শক্তিকে বিতাড়ন করবার জন্য, কিন্তু সেই প্রচণ্ড শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে তার ক্রিয়াকর্ম সবই বৃথা গেল। একদিন রাতে ভয়ঙ্কর কিছুর দ্বারা ভয় পেয়ে তিনি মাঝপথে যজ্ঞ ক্রিয়াদি বন্ধ করে পালিয়ে গেলেন। আমরাও তার এই আচরণে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। তারপর আরও কয়েকজন তান্ত্রিককে দিয়ে এই সমস্যার সমাধানে উদ্যোগী হলাম, কিন্তু ভালো ফলাফল কিছুই পাওয়া গেল না। আমরা পড়লাম মহা ফাঁপড়ে। একদিকে ছোট ছোট ছেলেগুলোর করুণ অবস্থা, অন্যদিকে তাদের সুস্থ করে সারিয়ে তোলবার সব পথই বন্ধ। দুশ্চিন্তায় সকল গ্রামবাসীরা একেবারে মুষড়ে পড়েছে। এমনকি গ্রামের বেশিরভাগ বাড়িতে রান্না বান্না প্রায় বন্ধ। সকলে মুক্তির উপায় খোঁজার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ব্যর্থতা আর মনের কষ্ট ছাড়া আর কিছুই প্রাপ্তি ঘটেনি। প্রতিদিন ভগবানের কাছে একান্তভাবে প্রার্থনা করছি যেন ছোট বাচ্চাগুলোকে এই অশুভ শক্তির হাত থেকে বাঁচিয়ে তোলা যায়। হয়তোবা ভগবানের ইচ্ছাতেই শিবরাম বাবুর সঙ্গে আমার হঠাৎ করেই দেখা হয়ে গেল। উনি আমার পূর্ব পরিচিত ছিলেন। কোনো একটি কাজে আমাদের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলেন। অনেকদিন দেখা হয়নি, তাই আমার সাথে দেখা করতে আমার বাড়িতে এসেছিলেন। আমার মুখে আমাদের গ্রামের অদ্ভুত ভয়ঙ্কর সমস্যার কথা শুনে তিনি আপনার কথা বললেন। ওনার মুখেই আপনার অলৌকিক তন্ত্র ক্ষমতার গুণগান শুনেছি, আর তারপরেই সাহায্যের আশায় ছুটে এসেছি আপনার কাছে। ঠাকুর মশাই,
আমার ছোট্ট নাতিটাও এই ভয়ঙ্কর বিভীষিকায় আক্রান্ত। এভাবে চলতে থাকলে ওরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আপনি আমাদের শেষ ভরসা ঠাকুরমশাই। এই চরম বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। বলতে বলতেই মহেন্দ্রবাবু আমার পা জড়িয়ে ধরতে চেষ্টা করলেন। আমি বড়ই বিব্রত বোধ করলাম। এরকম একজন গণ্যমান্য ব্যক্তি আমার চরণ স্পর্শ করবে। আমি তাড়াতাড়ি তার দুটো বাহু ধরে তাকে সামলে নিলাম। তারপরে ধীরে ধীরে বললাম, আপনি শান্ত হন মহেন্দ্রবাবু। আমি কথা দিলাম আমি সর্বতোভাবে চেষ্টা করব আপনার গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সুস্থ করে তোলার। ঘটনার বিবরণ শুনে আমি স্পষ্টই বুঝেছিলাম যে এর মধ্যে শক্তিশালী কোনো অলৌকিক ব্যাপার নিশ্চয়ই আছে। মহেন্দ্রবাবু অনুনয় করে বললেন, ঠাকুর মশাই, দয়া করে আমার গ্রামে যাবেন তো? আমি তার সঙ্গে যেতে তৎক্ষণাৎ সায় দিলাম। মহেন্দ্রবাবু, দুশ্চিন্তা মানুষকে দুর্বল থেকে দুর্বলতর করে তোলে। মনকে শান্ত করুন। বিকল্প পথ কিছু না কিছু ঠিকই বেরিয়ে আসবে। আমি আপনার সঙ্গে যাব। কাল বিলম্ব না করে আমি আমার দীর্ঘদিনের সঙ্গী ঝোলাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম কুশলগঞ্জ গ্রামের উদ্দেশ্যে। মহেন্দ্রবাবু নিজের গরুর গাড়ি নিয়ে এসেছিলেন। শিবরামবাবু, মহেন্দ্রবাবু আর আমি তিনজনে চড়ে বসলাম গরুর গাড়িতে। গরুর গাড়ি এগিয়ে চলল কুশলগঞ্জের দিকে। আমরা যখন কুশলগঞ্জে পৌঁছালাম তখন অন্ধকার নেমেছে। গ্রামের পথের মধ্যে দিয়ে চলতে চলতে শরীরে একটা অদ্ভুত অনুভূতি বিরাজ করতে লাগলো। আমার মনে হতে লাগলো পথের পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর আড়াল থেকে কারা যেন আমাদের উপর লক্ষ্য রেখে যাচ্ছে। অদৃশ্য অস্পষ্ট অবয়বের নড়াচড়াগুলো আমার সূক্ষ্ম অনুভূতিতে ঠিকই ধরা পড়ল, কিন্তু তখনও আমার কোনো কিছুর করার প্রয়োজন পড়ল না। দেখলাম শিবরামবাবু এবং মহেন্দ্রবাবু চুপচাপ গম্ভীর মুখে গরুর গাড়ির ভিতরে বসে আছেন। আমি তাদেরকে এই সম্বন্ধে আর কোনো কিছুই জানালাম না। মহেন্দ্রবাবুর বাড়ির সামনে এসে গরুর গাড়ি থামল। মহেন্দ্রবাবুর পূর্বপুরুষ ছিলেন জমিদার। তাঁদেরই প্রতিষ্ঠিত পুরনো আমলের কারুকার্য করা 3 মহলা জমিদার বাড়ি। পথে আস্তে আস্তে আমি লক্ষ্য করেছিলাম গ্রামের কাঁচা পাকা বাড়িগুলোর মৃদু ম্লান হ্যারিকেনের আলো জ্বলছে বটে, কিন্তু কোনো মানুষজন ঘরের বাইরে ছিল না, বা তাদের কোনো কথাবার্তার আওয়াজও পাওয়া যাচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম পুরো গ্রামটাতেই একটা বিষণ্ণতা বিরাজ করছে। মহেন্দ্রবাবুর বাড়ির মধ্যেও সেই একই নিস্তব্ধতা আমি লক্ষ্য করলাম। আমাকে মহেন্দ্রবাবু বললেন, ঠাকুর মশাই, আপনি হাত মুখ ধুয়ে নিন, তারপর আপনার জল খাবারের ব্যবস্থা করছি। মহেন্দ্রবাবু, আমার আপ্যায়ন নিয়ে আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি এখনই একবার আপনার নাতিকে দেখতে চাই। মহেন্দ্রবাবু সম্মতি জানিয়ে বললেন, আসুন ঠাকুর মশাই, আমার সঙ্গে আসুন। জমিদার বাড়ির অন্দরমহল ধরে দুজনে এগিয়ে গেলাম মহেন্দ্রবাবুর নাতির ঘরের দিকে। ওনার নাতি সুমিতেন্দ্র যেই ঘরে ছিল সেইখানে মহেন্দ্রবাবুর স্ত্রী, ছেলে জিতেন্দ্র এবং ছেলের বউ সবাই উপস্থিত ছিল। কিন্তু বিছানায় শুয়ে থাকা ছোট্ট ছেলেটিকে দেখে আমার বড্ড মায়া হলো। বিছানার একপাশে কুঁকড়ে জড়সড় হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। না খেয়ে তার শরীর যেন হাড় জিরজিরে হয়ে গেছে। খুব ক্ষীণ কণ্ঠে গোঙাতে গোঙাতে সে বলছে, আমাকে মেরে ফেলবে। আলো আলো নিভিয়ে দাও, আলো নিভিয়ে দাও। ও দেখতে পাবে, ও দেখতে পাবে আমাকে। বাঁচাও, বাঁচাও। ছেলেটির মা ছেলেটির মাথায় হাত বোলাতে বোলাতে বলছিল, এই তো খোকা, আমি তো আছি তোর সঙ্গে, তোর কাছেই আছি। দেখ, ভয় কি তোর? দেখ, আমরা সবাই এখানে আছি। কে ভয় দেখাচ্ছে তোকে বল? তাকে আমরা সবাই মিলে তাড়িয়ে দেব। এমন করিস না খোকা।
এমন করিস না। বলতে বলতে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে। সন্তানের এমন অবস্থা দেখে যে কোনো বাবা মায়েরই বুকের মধ্যে তীব্র কষ্ট হয়, বিশেষত যখন সুস্থ করার কোনো উপায় থাকে না। তিল তিল করে মৃত্যুর পথে এগিয়ে যেতে থাকা সন্তানকে দেখলে বাবা মায়ের বুক যন্ত্রণায় ভেঙে যায় গো। আমাকে মহেন্দ্রবাবুর সঙ্গে ঘরের ভিতরে ঢুকতে দেখে সবাই আমার দিকে তাকালো। মহেন্দ্রবাবু বললেন, তোমরা সবাই একটু সরে দাঁড়াও, ঠাকুর মশাইকে দেখতে দাও। উনি এসেছেন আমাদের নাতিকে সুস্থ করে তোলার জন্য। মহেন্দ্রবাবুর কথা শুনে সকলে কাতর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি এবার এগিয়ে গিয়ে ছেলেটির কপালের মাঝখানে হাতটা ছোঁয়ালাম। হাতটা ছেলেটির কপালে স্পর্শ করতেই আমি চমকে উঠলাম। ছেলেটির দেহের তাপমাত্রা অস্বাভাবিক রকম গরম। মনে মনে মন্ত্র জপ করতে করতে আমি বুঝতে চেষ্টা করলাম এই অবস্থার প্রকৃত স্বরূপটা কি, কিন্তু তৎক্ষণাৎ কোনো কিছুই আমার পক্ষে বোঝা সম্ভব হলো না। কোনো অশরীরী প্রেতাত্মার সক্রিয় উপস্থিতিও আমি অনুভব করতে পারলাম না বটে, তবে অশুভ কালো ছায়ার কুপ্রভাব স্পষ্টভাবে বুঝলাম। আমি ছেলেটির কপালে হাত স্পর্শ করার কিছুক্ষণের মধ্যেই ছোট্ট ছেলেটি চোখ মেলে তাকালো, কিন্তু তার সেই কুটোরাগত দৃষ্টিতে কষ্ট আর আতঙ্কের সংমিশ্রণ ছাড়া আর কিছুই ছিল না। আমি আমার ঝোলা থেকে একটা মন্ত্রপুত কবচ বের করে মা মহাকালীকে স্মরণ করে ছেলেটির মাথায় ঠেকালাম। তারপরে মন্ত্রের উচ্চারণ করতে করতে সেটা পরিয়ে দিলাম ছেলেটির বাহুতে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটা বিড়বিড়ানি বন্ধ করে গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়ল। সাময়িকভাবে আমিও খানিকটা স্বস্তি পেলাম। কিছুক্ষণ পর আমি ছেলেটির মাকে তার পাশে থাকতে বলে অন্য সকলকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলাম। মহেন্দ্রবাবু বললেন, কি বুঝলেন ঠাকুর মশাই? আমার নাতি ভালো হয়ে উঠবে তো? আশা তো করছি ওকে সারিয়ে তুলতে পারবো, কিন্তু ওর এই রকম আচরণের মূল কারণটা আমাকে জানতে হবে, আর তার সঙ্গে গ্রামের অন্যান্য বালক বালিকাদেরকেও সুস্থ করে তুলতে হবে। কৃতজ্ঞতায় দেখলাম মহেন্দ্রবাবুর চোখে জল ভরে গেল। রাতের দিকে অল্প কিছু আহার সেরে নিয়ে আমি আমার জন্য বরাদ্দ কক্ষে এসে বিশ্রাম নিতে এলাম। আমার মন্ত্রের প্রভাবে অশুভ প্রভাব কেটে গিয়ে সাময়িক স্বস্তি পাওয়া গেছে বটে, কিন্তু গ্রাম শুদ্ধ বালক বালিকাদের এমন পাগলের মতো আচরণ কিসের জন্যে? এই সমস্ত ৭-৫ ভাবতে ভাবতে আমার খানিকটা তন্দ্রা মতো এসেছিল, কিন্তু তন্দ্রা ভেঙে গেল কাদের যেন অস্পষ্ট পদধ্বনিতে। সঙ্গে সঙ্গে আমার কক্ষের দরজায় টোকা পড়ল। মহেন্দ্রবাবু বাইরে থেকে ডাকতে লাগলেন যে ঠাকুরমশাই তাড়াতাড়ি দরজা খুলুন, অনর্থ ঘটে গেছে। আমি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এসে দেখলাম মহেন্দ্রবাবু উত্তেজনায় ছটফট করছেন। আমি বললাম, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? সর্বনাশ হয়েছে ঠাকুর মশাই। আমার নাতি সুমিতেন্দ্রকে খুঁজে পাচ্ছি না। ওর মা ওর পাশেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুম ভেঙে দেখে বিছানা খালি। ওর চেঁচামেচিতে আমরা জেগে উঠে সারা বাড়িতে খুঁজেছি, কিন্তু নাতিকে দেখতে পাইনি। এটা যে অশরীরীদের কৃতকর্ম তা বুঝতে আমার আর বাকি রইল না। সুমিতেন্দ্রের গতিবিধি বোঝার জন্যে তন্ত্রের সাহায্য নিলাম। দ্রুত কিছু শঙ্খচূর্ণ আর ভস্যের মিশ্রণ হাতে তুলে নিয়ে সঞ্চালন ক্রিয়ার মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। মন্ত্রের প্রভাবে মিশ্রণের কণাগুলো উজ্জ্বল লাল হয়ে একটা নির্দিষ্ট দিকে উড়ে চলল, আর আমিও বাতাসে ভেসে থাকা সেই ধুলোর পিছনে পিছনে চলতে থাকলাম। আমার পিছনে মহেন্দ্রবাবু আর শিবরামবাবু চলতে থাকলেন। গ্রামের পথে বেরিয়ে গ্রামবাসীদের অনেকের বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল। আমরা সেই বাড়িরগুলোর পাশ দিয়ে যাবার সময় রাস্তার উপর আমাদের দেখে তারাও বেরিয়ে এলেন। মহেন্দ্রবাবুকে দেখে একজন গ্রামবাসী বললেন,
জমিদার মশাই, আমার মেয়েটা তো আপনার নাতির মতোই একইভাবে আক্রান্ত ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই তাকে আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছি না। আমার বউ তো একেবারে কেঁদে কেঁদে সারা হচ্ছে। আমার নাতিকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনি হলেন তারানাথ তান্ত্রিক। আমাদের এই বিপদের দিনে ইনি হলেন শেষ ভরসা। এইভাবে বেশ কিছু গ্রামবাসী আমাদের সঙ্গী হলো। রাতের দুর্ভেদ্য অন্ধকার যেন আমাদের সঙ্গে থাকা আলোর রেশটুকুও গিলে খেতে চাইছিল। আশেপাশের দিকে তাকিয়ে অন্ধকারে সাধারণত কোনো কিছু বোঝা যায় না, কিন্তু আমি আমার তন্ত্রশক্তির অনুভূতি দিয়ে বেশ বুঝলাম ছায়া শরীরের অধিকারী বেশ কিছু অপশক্তি আমাদের সঙ্গী হয়েছে। লাল ধূলিকণাকে অনুসরণ করে বেশ খানিকটা চলার পর একটা খোলা মাঠে এসে উপস্থিত হলাম। সেখানকার দৃশ্য দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। দেখলাম অন্ধকারে এক দল বালক বালিকা মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে এলোপাথাড়ি, যেন কারোর কাছ থেকে বাঁচবার জন্যে প্রাণপণ চেষ্টা করছে তারা। আমি আমার সাধনালব্ধ দৃষ্টিতে তাকিয়ে বুঝলাম খড়গ জাতীয় কিছু হাতে নিয়ে কয়েকজন অশরীরী প্রেতাত্মা বালক বালিকাগুলোর পিছনে ধাওয়া করছে, আর তাই এরা ভয়ে ছোটাছুটি করছে। কেউ কেউ ক্লান্ত হয়ে এলিয়ে পড়ছে মাটির উপর। কিন্তু অদ্ভুত ব্যাপার, বালক বালিকাগুলো কোনো চিৎকার করতে পারছে না, যেন অদৃশ্য কোনো বন্ধন তাদের মুখ চেপে রেখেছে। আমরা সামনে এগিয়ে যেতেই হঠাৎ করে হ্যারিকেনের কাঁচগুলো সশব্দে ভেঙে গেল। গ্রামবাসীদের কেউ কেউ শূন্যে ভেসে উঠে মাটিতে আছড়ে পড়ল। আমি স্পষ্ট বুঝতে পারলাম অশরীরী প্রেতাত্মারা আমাদের উপর আক্রমণ করেছে। এতক্ষণ তো শুধুমাত্র ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল, এইবার একদল পিশাচের ভয়ঙ্কর হুঙ্কার ধ্বনি আর বিকট হাসিতে আকাশ বাতাস ছেয়ে গেল। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি বাতাসে ভাসতে লাগলাম। বনবন করে কয়েক পাক ঘুরতে ঘুরতে মাটিতে সজোরে নিক্ষিপ্ত হলাম। বেশ জোরেই আঘাত পেলাম শরীরে আমি। এমন সময় কিশোরী বলে উঠল, আপনাকেও আঘাত করলো? আপনার তন্ত্রের বন্ধন কোনো কাজে এলো না? কিশোরীর এমন প্রশ্নে ঠাকুরমশাই মৃদু হাসলেন, তারপর বললেন, আসলে কি হয় জানো কিশোরী, অনেক সময় শত্রুর শক্তি সম্বন্ধে সঠিক ধারণা করা যায় না। আর আমিও সেই ভুলের বশবর্তী হয়ে গাত্রবন্ধনের শক্তি স্তর বৃদ্ধি করিনি, আর সেই ভুলেরই মাসুল পেতে হলো। মাটিতে পড়ে থাকা অবস্থাতেই দেখলাম বলিষ্ঠ গড়নের কিছু অবয়বের তাণ্ডব লীলা। তাহলে তাদের হাত থেকে নিস্তার পেলেন কি করে? আমি এবার বিরক্ত হয়ে বললাম, আহ কিশোরী, ঠাকুরমশাইকে বাধা দিও না, চুপ করে শোনো না, যথাসময় উত্তর পেয়ে যাবে। আমার কথা শুনে কিশোরী আর কিছু বলল না। আসল কথা হলো, অতিরিক্ত কৌতূহল দমন করতে না পেরে মাঝে মধ্যেই কাহিনীর মাঝখানে কিশোরী বাধা সৃষ্টি করে। এইটা ওর চিরকালীন অভ্যাস। ঠাকুরমশাই আরও একটা সিগারেট ছাইয়ে পরিণত করে আবার বলতে শুরু করলেন, বুঝলে কিশোরী, ভয় হলো মনের দুর্বলতার অবস্থা। ভয় পেলেই বুদ্ধি আর কাজ করে না। তাই বিপদের সময় ভয়কে জয় করতে পারলে অনেক অংশেই এগিয়ে থাকা যায়। অশরীরী প্রেতাত্মাদের কবলে পড়ে আঘাতপ্রাপ্ত হলেও আমি কিন্তু সেই সময় বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলিনি। আমি তৎক্ষণাৎ গাত্রবন্ধন মন্ত্র জপ করতে করতে নিজের সুরক্ষা বলয়ের শক্তি বৃদ্ধি করতে চেষ্টা করে দিয়েছিলাম। সেই শক্তিশালী সুরক্ষা বলয় ভেদ করে এইবারে আর দুষ্টু প্রেতাত্মাদের আক্রমণ করা সহজ হল না। হ্যারিকেনের আলো নিভে যাবার পর কালো অন্ধকার জায়গাটাকে কুটিল করে তুলেছিল। প্রেতাত্মাদের আক্রমণে তখন গ্রামবাসীদের কেউ কেউ মাটিতে পড়ে ছটফট করছিল, আবার কেউ কেউ শূন্যে ভাসতে ভাসতে হাত পা ছুঁড়ে প্রাণপণে নিজেকে ছাড়াতে চেষ্টা করছিল। গ্রামবাসীদের এমন অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে মা কালীর পূজার নৈবেদ্যের শুকনো ফুল গঙ্গা জলে ডুবিয়ে মন্ত্রপাঠ করতে করতে চারিদিকে ছড়িয়ে দিতে থাকলাম। আমার এই ক্রিয়ায় প্রেতাত্মার দল যেন ছত্রভঙ্গ হয়ে পড়ল।
তর্জন গর্জন করতে করতে সমস্বরে অনেকগুলো প্রেতাত্মা বলে উঠল, তারপরেই চারিদিকটা কেমন যেন শান্ত হয়ে গেল। আমি ছুটতে গেলাম অল্প বয়স্ক ছেলে মেয়েগুলোর দিকে। বেচারারা একেই অসুস্থ ছিল, তার উপরে অযথা ছোটাছুটিতে একেবারে কাহিল হয়ে পড়েছিল। গ্রামবাসীরাও ততক্ষণে নিজেদের সামলে নিয়েছিল। ছেলে মেয়েগুলোকে তাদের নিজের নিজের বাড়িতে পৌঁছে দেয়া হলো। সেই রাতে আমার আর ঘুম হলো না। রাত্রি শেষে নবপ্রভাতের রক্তিম রবির আলো পূব আকাশ ভরিয়ে তুলতেই আমি স্থানীয় নদীর কাছে চলে গেলাম। স্নান সেরে নিয়ে ফিরে এলাম জমিদার বাড়িতে। গতরাতে ফিরে আসার পর ছেলে মেয়েগুলো এখনো বেশ গাঢ় ঘুমে আচ্ছন্ন ছিল। আমি মহেন্দ্রবাবুর নাতিকে কবজ দিয়েছিলাম, তাই প্রেতাত্মারা তার খুব বেশি ক্ষতি করতে পারেনি। তবে সেই প্রেত লোকের পিশাচদের উদ্দেশ্যটা যে ঠিক কি, সেই সম্বন্ধে কিন্তু স্পষ্ট ধারণা আমি করতে পারলাম না। মনকে বশে করে ডেকে নিয়ে গিয়ে ছেলে মেয়েগুলোকে কষ্ট দেওয়াটা তাদের প্রাথমিক উদ্দেশ্য। কিন্তু কেন? কি এমন দোষ তারা করেছে যে তাদের এইভাবে শাস্তি পেতে হবে? যাই হোক, সকালে জল খাবারের পর মহেন্দ্রবাবু শিবরামবাবুকে নিয়ে আমার কাছে এসে বসলেন। আমার মনে তখন কয়েকটা বিষয় নিয়ে খটকা ছিল। সেই বিষয়ে জানবার জন্যে মনটা আমার চঞ্চল হয়ে উঠেছিল। আমি মহেন্দ্রবাবুকে বললাম, আচ্ছা মহেন্দ্রবাবু, গতকাল রাতে আমি যাদের দেখেছি তারা সংখ্যায় বেশ কয়েকজন, এবং তাদের হাবভাব দেখে তো মনে হচ্ছিল যেন কোনো ডাকাত দলের পাল্লায় পড়েছি। একসঙ্গে এতজনের অতৃপ্ত প্রেতাত্মার আবির্ভাব কেন হলো? দেখুন, আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি বুঝেছি যে এই অশরীরী প্রেতাত্মার দলই ছোট ছোট ছেলে মেয়েদের দর্শন দিয়ে তাদের মনে ভয় সৃষ্টি করে রেখেছে। আর প্রতিদিন বারবার একই রকম ভয় দেখানোর ফলে ভয়টা মনের মাঝে এমন গভীরভাবে প্রথিত হয়েছে যে বাচ্চাগুলো সেই আতঙ্কের বাইরে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। আমার কথা শুনে মহেন্দ্রবাবু খানিকটা বিচলিত হলেন। তারপর বললেন, কি বললেন ঠাকুর মশাই? ডাকাত দল? হ্যাঁ, এই ডাকাত দল দমন নিয়ে আমার পূর্বপুরুষের একটা ইতিহাস আছে বই কি। আগেই বলেছি, আমার পূর্বপুরুষরা বহুদিন আগে এখানে এসে জমিদারির পত্তন করেন। সেকালে এই অঞ্চলে ডাকাতের আধিপত্য ছিল। জমিদারের প্রজারা বিভিন্ন সময় ডাকাত দলের বিরুদ্ধে অভিযোগ করলেও এই সব ডাকাতদের শায়েস্তা করা কঠিন ছিল। সাধারণ পথচারী, বিত্তশালী ব্যবসায়ী কিংবা জমিদার কেউই রেহাই পেত না তাদের আক্রমণ থেকে। আমার প্রপিতামহ হরনাথ সান্যাল, তিনি কিন্তু অন্য ধাতুতে গড়া লোক ছিলেন। নিজের আত্মরক্ষার জন্য বিরাট এক লাঠিয়াল বাহিনী তৈরি করেছিলেন, যাতে ডাকাতরা সহজে জমিদারিতে আক্রমণ না করতে পারে। যাই হোক, হরনাথ সান্যালের মেয়ের বিয়ে হয়েছিল মোহনপুর গ্রামে। বিয়ের কিছুদিন পর তার নববিবাহিতা মেয়ে সুলেখা জমিদার বাড়িতে থাকাকালীন তার জামাই রমেন চৌধুরী শ্বশুর বাড়িতে আসবার কথা ছিল। কিন্তু সেদিন পথের মধ্যে অনিবার্য কারণবশত দেরি হয়ে যায় এবং কুশলগঞ্জে প্রবেশ করার আগেই সন্ধ্যা নামে। মাঠ পেরিয়ে গ্রামের সম্মুখে অবস্থিত জঙ্গলের মধ্যেই হরনাথ সান্যালের জামাই ডাকাত দলের হাতে বন্দী হয়। ডাকাত দল তার সর্বস্ব লুট করে ক্ষান্ত হয়নি, তাকে নিয়ে যায় তাদের আরাধ্যা মা কালীর মন্দিরে। ডাকাত দলের মধ্যে কুসংস্কার ছিল যে মা কালীর চরণে বলির রক্ত উৎসর্গ করলে মা কালী জাগ্রত হবেন এবং সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করবেন, আর সেই আশীর্বাদে ডাকাত দলের শক্তি বাড়বে
এবং বড় বড় ডাকাতিতে সাফল্য লাভ করবে। জমিদার বাড়ির জামাইকে সেই নরবলির উদ্দেশ্যেই মন্দিরে নিয়ে গিয়ে হাজির হয়েছিল তারা। এদিকে সন্ধ্যার সময়ও যখন জামাই শ্বশুর বাড়িতে এসে পৌঁছল না, তখন জমিদার হরনাথ সান্যাল উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি জানতেন এই অঞ্চলে ডাকাত দলের উৎপাতের কথা। নিজের লাঠিয়াল বাহিনীকে পাঠালেন খোঁজ নিতে। অনেক খোঁজাখুঁজির পর তারা জামাইয়ের গারোয়ানবিহীন খালি গরুর গাড়িটাকে খুঁজে পেল জঙ্গলের মধ্যে। কি ঘটেছে অনুমান করে তারা গভীর জঙ্গলে ঢুকে খোঁজ চালাতে লাগল। যখন তারা ডাকাত কালীর মন্দিরের সন্ধান পেল, তখন ডাকাতরা জামাইকে বলি দিতে উদ্যত হয়েছে। সেই সময় লেঠেল বাহিনী ঝাঁপিয়ে পড়ে ডাকাত দলের ওপর, কাবু করে ফেলে সবাইকে। জামাইয়ের ওপর হওয়া এই অন্যায়ের জন্য আমার প্রপিতামহ হরনাথ সান্যাল প্রচণ্ড ক্ষিপ্ত হন এবং শাস্তিস্বরূপ তিনি ওই ডাকাত দলের প্রত্যেককে নির্মমভাবে হত্যা করেন। নদীর পাশে জঙ্গলে তাদের পুঁতে ফেলতে নির্দেশ দেন। তার এই কঠিন শাস্তি দেওয়ার পর থেকেই এলাকায় ডাকাতির পরিমাণ কমে, নিস্তার পায় সাধারণ মানুষ। তবে সে যাত্রায় জামাই রক্ষা পেলেও খুব বেশি দিন বাঁচেনি। কি এক অজানা রোগে হরনাথ সান্যালের মেয়ে ও জামাই দুজনেরই অকাল প্রয়াণ ঘটে। লোকমুখে প্রচারিত হতো এটা নাকি ডাকাত কালীর অভিশাপের ফল। তবে তারপর বহুদিন কেটে গেছে, কোনো উপদ্রব লক্ষ্য করা যায়নি। আজ আপনার মুখে ডাকাত দলের কথা শুনে আমার হৃদকম্প শুরু হয়ে গেছে। সেই নৃশংস ডাকাত দলের প্রেতাত্মারা ফিরে আসা মানে আমাদের মৃত্যু অনিবার্য। আমি এতক্ষণ ধরে মহেন্দ্রবাবুর বর্ণনাটা শুনছিলাম। পুরো ঘটনাটা এইবার আমার কাছে পরিষ্কার হয়ে গেল। মহেন্দ্রবাবুকে বললাম, হ্যাঁ মহেন্দ্রবাবু, ওই ডাকাতগুলোর প্রেতাত্মারাই এই সমস্ত অলৌকিক কর্মকাণ্ডের জন্য দায়ী। তবে তবে এতদিন পর সাধারণভাবে আত্মা জাগরণ হলো কিভাবে, সেটাই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমি যথাসম্ভব চেষ্টা করব ভয়ঙ্কর পিশাচ দানবগুলোকে শায়েস্তা করতে আর তাদের হাত থেকে ছেলে মেয়েগুলোকে রক্ষা করতে। সারাটা দিন আমি আমার আরাধ্যা দেবীর ধ্যানে বসে সময় কাটালাম। এই নৃশংস পিশাচ দানবের ধ্বংস করার পন্থা কি হবে সেইটা জানার চেষ্টা করলাম। একাগ্রভাবে ভাবতে চেষ্টা করলাম এই জাগরণের উদ্দেশ্যটা ঠিক কি হতে পারে, আর সেই অসৎ উদ্দেশ্যকে যেন ব্যর্থ করে দিতে পারি আমি, সেই শক্তি যেন আমি পাই। তার জন্যে মা কালীর কাছে আমি প্রার্থনা করতে লাগলাম। হঠাৎ আমার মনে পড়ে গেল যে আগামীকালই তো অমাবস্যা, হয়তো কালকেই কোনো বড় ব্যাপার ঘটতে পারে। অনেকক্ষণ ধ্যান করার পরও সেইভাবে পথের দিশা আমি পেলাম না। গতরাতে আমার দেওয়া কবচের মহিমায় ছেলে মেয়েগুলো সাময়িকভাবে ভয়ানক আতঙ্ক থেকে মুক্তি পেয়েছিল বটে, কিন্তু আমি জানতাম এই কবচ পুরোপুরিভাবে তাদের সুরক্ষা দিতে পারবে না। তার জন্যে আতঙ্কের উপরিস্থলে আঘাত হানতে হবে। তবে যে মৃত্যু ভয়ে শয়নে স্বপনে জাগরণে তাদের মনকে কবজা করে রাখত, তা কিছু অংশ বিদায় নিয়েছিল বটে। তাদের শারীরিক অবস্থার উন্নতি দেখে আমি সাময়িক শান্তি পেলাম। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আমি আমার পরিকল্পনা মতো যজ্ঞ আরম্ভ করলাম। তারপর সেই যজ্ঞের দ্বারা প্রাপ্ত বিশেষ দৈব দ্রব্যের সঙ্গে সর্ষে পোড়ার মিশ্রণ ছড়িয়ে দিতে লাগলাম আক্রান্ত ছেলে মেয়েগুলোর বাড়ির চারপাশে। আমার উদ্দেশ্য ছিল যাতে রাতের বেলায় অশুভ দুষ্ট আত্মারা ছেলে মেয়েগুলোর কাছাকাছি পৌঁছাতে না পারে। রাতে আহারের পর আমি জেগে পাহারায় রইলাম। গভীর রাতে জমিদার বাড়ির চারপাশে একটা শব্দ শুনে সচকিত হয়ে গেলাম। কারা যেন অস্থিরভাবে ছোটাছুটি করছে বাড়ির আশেপাশে। স্পষ্ট বুঝলাম
ডাকাত দলের প্রেতাত্মার দল আমার টেনে দেওয়া গণ্ডি পেরিয়ে উঠতে পারছে না, তাই প্রচণ্ড রাগে হুঙ্কার দিচ্ছে। আমি আমার কক্ষ থেকে বেরিয়ে সদর দরজায় গিয়ে দাঁড়ালাম। জমিদার মহেন্দ্র সান্যালও আমার পিছনে এসে দাঁড়িয়েছিলেন। হঠাৎ আবছা অন্ধকারে বিরাট চেহারার ভয়ানক অবয়ব আমার চোখের সামনে দেখা দিল। গণ্ডি থাকার কারণে সে আমার খুব কাছে আসতে পারছিল না। গর্জন করতে করতে আমাকে উদ্দেশ্য করে সে বলল, আমার কাছে বাধা দিচ্ছিস, বেঘোরে প্রাণটা হারাবি। তুই কি ভাবছিস এইভাবে গণ্ডিতে আমাকে আটকে রাখতে পারবি? আমিও চেঁচিয়ে বললাম, প্রাণ থাকতে তুই পাপের উপর পাপ করে গেছিস ভৈরব ডাকাত। মৃত্যুর পরও একইভাবে মানুষের ক্ষতি করে যাচ্ছিস। তুই যাতে এই নিষ্পাপ শিশুগুলোর আর কোনো ক্ষতি করতে না পারিস, তার জন্য যা করতে হয় আমি করব। এর জন্য যদি আমার জীবনও চলে যায়, তাতেও আমার বিন্দু মাত্র আফসোস হবে না। কথাটা শুনে তীব্র হাসিতে ফেটে পড়ল ভৈরব ডাকাতের প্রেতাত্মা। বিকৃত কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই ভৈরব ডাকাতের সঙ্গে লড়বি তুই? সামান্য একটা তান্ত্রিক হয়ে আমার সঙ্গে লড়তে এসেছিস? মরার পাখনা গজিয়েছে, তাই না? ঠিক আছে, ঠিক আছে। আগামীকাল অমাবস্যায় তোদের চোখের সামনে দিয়ে ওই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে বলি দিয়ে দেব। দেখি তোরা কিভাবে আমাকে আটকাস। ওই মহেন্দ্র সান্যালের পূর্বপুরুষের কৃতকর্মের ফল ওদের সবাইকে ভুগতে হবে। গ্রামের কারোর বংশধর বাঁচিয়ে রাখবো না, তবেই আমার প্রতিশোধ পূর্ণ হবে। বলেই বিকট হাসতে হাসতে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ভৈরব ডাকাতের প্রেতাত্মা অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরিবেশটা নিঝুম নিস্তব্ধ হয়ে রইল। নিকষ কালো অন্ধকার দূর হয়ে ধীরে ধীরে পূব আকাশ লাল হতে শুরু করেছিল। আমি বুঝলাম যে আজকের মতো ভৈরব ডাকাতের অতৃপ্ত আত্মা বিতাড়িত হয়েছে। আজকে সে ছেলে মেয়েগুলোকে ভয় দেখাতে পারেনি, কিন্তু আমার দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সে ভয়ানক ক্ষিপ্ত হয়েছে। তাছাড়া সে যে ভয়ঙ্কর কথাটা শুনিয়ে গেছে, তা শুনে মহেন্দ্রবাবু সহ সকল গ্রামবাসীর বুকে যেন পাথর চাপা অব্যক্ত যন্ত্রণা শুরু হয়েছে। সকালে গ্রামের পথ ধরে জমিদার বাড়িতে ফেরার সময় একজন গ্রামবাসী এসে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। কান্না ভেজা কণ্ঠে বলল, অন্তরের বেদনায় আমার বুকখান ফেটে এসেছে ঠাকুর মশাই। যে কোনো উপায়েই হোক আমাদের ছেলে মেয়েগুলাকে আপনি বাঁচান। আপনি ছাড়া আর কেউ আমার সন্তানদের রক্ষা করতে পারবে না ঠাকুর মশাই। বাঁচান, আপনি ওদেরকে বাঁচান। ভগবানের উপর বিশ্বাস রাখো, তিনি বিপদ মুক্তির পথ দেখিয়ে দেবেন। জমিদার বাড়িতে ফিরে দেখলাম মহেন্দ্রবাবু খুবই গম্ভীর মুখে বসে আছেন। তিনি আমায় দেখে বললেন, এবার কি হবে ঠাকুর মশাই? গতকাল তো ওই হিংস্র ডাকাত প্রেতাত্মাদের হাত থেকে কোনো রকমের রক্ষা পাওয়া গেছে, কিন্তু এবার যে ছেলে মেয়েগুলোকে বলি দেওয়ার কথা বলছে ওরা, কিছু একটা ব্যবস্থা করুন ঠাকুর মশাই। আমিও এই বিষয়ে চিন্তা ভাবনা করছিলাম। তবুও মহেন্দ্রবাবুকে ভরসা দেওয়ার জন্য বললাম, মহেন্দ্রবাবু, লড়াইয়ে যখন নেমেছে তখন হার মেনে নেবার পাত্র আমি নয়। এইসব পাপী দুরাত্মাদের বিনাশ আমি করবই। শুধু আপনারা আমাকে সহযোগিতা করুন। একটা ব্যাপার আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে সম্প্রতি কোনো মানুষ ওই ডাকাত পিশাচদের জাগিয়ে তুলেছে। আমি আবার ধ্যানস্থ হলাম আমার আরাধ্যা দেবীর স্মরণে। দেবীর কাছে মনে মনে বারবার প্রার্থনা করতে লাগলাম,
যাতে তিনি এই হিংস্র দুরাত্মাদের ধ্বংসের উপায় বলে দেন। ধ্যানের আবেশেই আমি মনশ্চক্ষে দেখতে পেলাম একটি স্বর্ণবর্ণের ত্রিশূল। বারবার ওই ত্রিশূলটাই চোখের সামনে ভাসতে লাগল। আরও কয়েকটা বিশেষ শক্তি সঞ্চার যজ্ঞের কথা মনে পড়ে গেল আমার। ধ্যান ভাঙতেই বুঝলাম অজ্ঞাতসারে মনের মধ্যে একটা অদ্ভুত বিষণ্ণতা গ্রাস করছে। আমি কি সত্যিই পারবো ওই ডাকাতদের প্রেতাত্মাদের হাত থেকে ছেলে মেয়েগুলোকে বাঁচাতে? ওই পিশাচ জাগরণকারীকে খুঁজে পাবো কিভাবে? পরবর্তীতে সে কি কোনো ভয়াল তন্ত্রের সাহায্য নেবে? এক রাশ দুর্ভাবনা মনের মধ্যে নিয়ে আমি মহেন্দ্রবাবুর কাছে এলাম। মহেন্দ্রবাবুকে জিজ্ঞাসা করলাম এখানে কাছাকাছি কোনো শিব মন্দির আছে কিনা। ধ্যানের মধ্যে আমি যে ত্রিশূল দেখেছিলাম তা সাধারণত শিব মন্দিরেই থাকার সম্ভাবনা ছিল। সেই জন্যই মহেন্দ্রবাবুকে কথাটা জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু মহেন্দ্রবাবু বললেন, না, শিব মন্দির তো নেই, তবে কালী মন্দির একটা আছে বটে। সেই ত্রিশূলটা পাওয়ার আশায় আমি সেই কালী মন্দিরে যাওয়া স্থির করলাম। কিন্তু গ্রামের কালী মন্দিরে গিয়ে সেই ত্রিশূল আমি পেলাম না। আমি ফিরে এসে মহেন্দ্রবাবুকে পুনরায় জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ডাকাতের দল যে মন্দিরে পুজো করত, আপনি কি তার ঠিকানা জানেন? হ্যাঁ, জানি। আমি একজন গ্রামবাসীকে বলে দিচ্ছি, সেই আপনাকে সেই স্থানে নিয়ে যাবে। বন জঙ্গল পেরিয়ে গ্রামবাসীটির সঙ্গে আমি চললাম সেই ডাকাত কালীর মন্দিরের উদ্দেশ্যে। তখন দুপুর গড়িয়ে গেছে। সেই দিনই ছিল অমাবস্যা। সন্ধে নামলেই প্রেতাত্মারা শক্তি সঞ্চয় করে ফিরে আসবে। তার মধ্যেই আমাকে ওই ত্রিশূল সংগ্রহ করতে হবে। যদি ওই ডাকাত কালীর মন্দিরে ত্রিশূলটা না পাওয়া যায় তবে ডাকাতদের প্রেতাত্মাদের আটকানো অসম্ভব হয়ে পড়বে। প্রাচীন মন্দিরটায় পৌঁছে লক্ষ্য করলাম মন্দিরটা প্রায় ভেঙে চুরে পড়েছে। আগাছা আর লতাপাতায় ভরে উঠেছে চারিদিক। মন্দিরের সামনে হাঁড়িকাঠ লতাপাতায় ঢেকে রয়েছে। ধুলোয় আর লতাপাতায় ঢাকা মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম মায়ের বিগ্রহ কিন্তু অটুট রয়েছে, আর তার পাশেই রাখা আছে ছোট্ট একটা ত্রিশূল। মনে মনে মাকে শতকোটি প্রণাম জানিয়ে হাতে তুলে নিলাম সেই ত্রিশূল। এবার এর মধ্যে শক্তি জাগরণের পালা। দ্রুত ফিরে এলাম জমিদার বাড়িতে। তারপরে উপকরণ জোগাড় করে নিয়ে বসলাম বিশেষ যজ্ঞ করতে। এদিকে তখন অন্ধকার নেমে এসেছে। আমি সেদিনও গণ্ডি তৈরি করে দিয়েছিলাম যাতে সহজে প্রেতাত্মাগুলো ছেলে মেয়েগুলোকে ছুঁতে না পারে। কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরও কোনো অশুভ শক্তির দেখা পাওয়া গেল না। আমি বেশ অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, অশরীরীরা আসছে না কেন? হঠাৎ গ্রামবাসীদের মধ্যে থেকে একজন ছুটে এসে আকস্মিকভাবে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল আমাকে। আমার হাতে ধরা ত্রিশূলটা ছিটকে পড়ল মাটিতে। হতচকিত অন্যান্য গ্রামবাসীরা তাকে ধরতে উদ্যত হল, কিন্তু সেই সময় কোথা থেকে ঝোড়ো হাওয়ার মতো প্রেতাত্মার দল এসে হাজির হলো, ঘিরে ধরল সবাইকে। আতঙ্কে বুক শুকিয়ে গেল সকলে। ভয়ঙ্কর হাসি শুনে গ্রামবাসীদের বুকের রক্ত যেন হিম হয়ে যাচ্ছিল। ছোট ছোট ছেলে মেয়েগুলোর মুখগুলোতে পুরনো আতঙ্ক ফিরে এসেছিল। আমি ব্যাপারটা বুঝে ওঠার আগেই গ্রামবাসীটা আমার সামনে এসে দাঁড়াল। কুটিলভাবে হাসতে হাসতে বলল, খুব অবাক হচ্ছিস তাই না তারানাথ তান্ত্রিক? খুব অবাক হচ্ছিস? নিজেকে খুব বড় তান্ত্রিক ভেবেছিস না? ভেবেছিলি আমার আহত প্রেতাত্মাদের ধ্বংস করে নিজে মহান সাজবি আর আমার প্রতিশোধ অপূর্ণ থেকে যাবে, তাই না? সেটি আমি আর হতে দেব না। আজই আমার প্রতিশোধ আমি পূর্ণ করব। কে তুমি? তোমার প্রতিশোধ নাকি ডাকাতদের প্রতিশোধ পূর্ণ হবে? লোকটা এইবার হাহা করে হেসে উঠে বলল, সেই একই ব্যাপার।
আমি প্রতিশোধ নেওয়ার জন্যে ওই মৃত আত্মাদের তন্ত্রের মাধ্যমে ডেকে আনছি। তুই কি বলছিস রতন? তুই কেন আমাদের ওপর প্রতিশোধ নিতে চাইছিস? রতন নামের লোকটি বলল, মহেন্দ্র সান্যাল, তোর পূর্বপুরুষ হরনাথ সান্যালের জন্যেই আমার পূর্বপুরুষ ভৈরব ডাকাত মারা পড়েছিল। সেই দিন হরনাথ সান্যালের লেঠেল বাহিনীর সঙ্গে গ্রামবাসীরা মিলে আমার পূর্বপুরুষ ভৈরব ডাকাত সহ তার অনুচরদের পেটিয়ে মেরেছিল। তারপর ওই নদীর চড়ায় পুঁতে দিয়েছিল তাদের লাশ। সেই কাহিনী আমার বাবার মুখে যতবারই শুনেছি, ততবারই আমার মনের মধ্যে প্রতিশোধ প্রিয়া জাগতে শুরু করত। তারপর এই গ্রামে এসে বসবাস করতে শুরু করেছি বেশ কিছুদিন। শয়তানের সাধনায় আহ্বান করে ডেকে এনেছি প্রেতাত্মাদের। তারপর তাদের দ্বারা ছোট ছোট ছেলে মেয়েদের মনে উপর কবজা করেছি। এবার সব ছেলে মেয়েগুলাকে বলি দিয়ে সেই রক্ত ছড়িয়ে দেব ডাকাতদের যেখানে যেখানে পুঁতে ফেলা হয়েছিল সেই সবখানে। তবেই প্রতিশোধ পূর্ণ হবে আর গ্রামবাসীরা সন্তান হারানোর শোকে কাতর হয়ে পড়বে। তাদের সেই শোক, কষ্ট, দুঃখ দেখে আমি আনন্দ করব, পরম আনন্দ। ওরে পাষণ্ড, তোর বিবেক বলে কি কিচ্ছু নেই? তোর পূর্বপুরুষ ভৈরব ডাকাত তো ভালো মানুষ ছিল না। নির্মম হত্যা আর লুট করা ছাড়া তার দিন চলতো না। ডাকাতি করার জন্য মা কালীর কাছে নরবলি দেওয়াটা কি পাপ কাজ নয়? মাও সেই বলি গ্রহণ করতেন না, কিন্তু ভৈরব ডাকাতের গোঁড়া বিশ্বাসের কারণে বহু নির্দোষ মানুষের জীবন চলে গেছে। পাপ কাজের উপযুক্ত শাস্তিই তারা পেয়েছে। রতনের মুখটা বীভৎস রূপ ধারণ করল। রতন চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ কর সারা। তোদের সকলের সামনেই বাচ্চাগুলাকে আমি বলি দিয়ে দেবো। পারলে আটকে দেখা। তোরা দুঃখে যত কাঁদবি আমার তত বেশি আনন্দ হবে। তার সেই অহংকারী কথাগুলো শুনতে শুনতে আমার গা জ্বলছিল, কিন্তু আমাকে সে আমার গাত্রবন্ধন ছিন্ন করে অশুভ মন্ত্র বন্ধনে আবদ্ধ করেছিল। রতন আর প্রেতাত্মারা মিলে ততক্ষণে হাঁড়ি কাঠে ছেলে মেয়েগুলোর মাথা গলিয়ে দিয়েছিল। এই দৃশ্য আমার কাছে ছিল অসহ্য। বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছিল আমার। এত কিছুর পরেও আমি কি ছেলে মেয়েগুলোকে বাঁচাতে পারবো না? অশুভ শক্তির কাছে কি শুভ শক্তির পরাজয় ঘটবে? আমার দেহে রতনের সৃষ্ট মন্ত্রবন্ধন খোলা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। ভৈরব ডাকাতের প্রেতাত্মা আর রতন আমার সামনে এসে হাসছিল। ভৈরব ডাকাতের বীভৎস কদাকার মুখটা দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু আমি অসহায় ছিলাম। আমি ধীরে ধীরে উত্তেজিত মনটা শান্ত করতে চেষ্টা করলাম। একাগ্র মনে আরাধ্যা দেবীর কাছে প্রার্থনা করতে করতে মনের অতল থেকে বন্ধন মুক্তির মন্ত্র জপ করতে লাগলাম। তারপর এক ঝটকায় সমস্ত বাঁধন ছিন্ন করে উঠে দাঁড়ালাম। গ্রামের লোকগুলো তখন আচ্ছন্নের মতো স্থবির হয়ে আছে। আমি মাটি থেকে ত্রিশূলটা তুলে নিলাম। যজ্ঞক্রিয়াদি আগেই সম্পন্ন করা ছিল। এইবার ত্রিশূলের উপর শক্তি উন্মোচনী মন্ত্রের প্রয়োগ করলাম। রতন আর ডাকাত পিশাচগুলো তখন মাথা কাটার জন্য উদ্যত হয়েছিল। ঠিক সেই মুহূর্তে ত্রিশূল থেকে মহাশক্তির নীল বিদ্যুৎ বিচ্ছুরিত হয়ে রতন সহ ডাকাত পিশাচদের উপরে গিয়ে পড়ল। পাপী দুরাত্মাদের অবয়বগুলো জ্বলতে লাগল। ক্রমে রতন আর পিশাচদের বুক ফাটা আর্তনাদ আকাশ বাতাসে প্রতিধ্বনি তুলে মিলিয়ে যেতে লাগল। শেষ পর্যন্ত দৈব আশীর্বাদে পিশাচদের সংহার সমাপ্ত হল। মহা আতঙ্ক নিশ্চিহ্ন হল। আমি তাড়াতাড়ি আতঙ্কিত ছেলে মেয়েগুলোকে মুক্ত করে
তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিলাম। মহেন্দ্রবাবু আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলেন, ঠাকুর মশাই, আপনি মহান তান্ত্রিক। আপনার এই উপকারের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম ঠাকুর মশাই, চিরকৃতজ্ঞ রইলাম। আমি তাকে তুলে দাঁড় করিয়ে বলেছিলাম, উঠুন উঠুন মহেন্দ্রবাবু, উঠুন। দেখুন, সবই করুণাময় ঈশ্বরের কৃপা মহেন্দ্রবাবু, আমি তো নিমিত্ত মাত্র। মহেন্দ্রবাবুর অনুরোধে আমি কুশলগঞ্জে আরো কয়েকটা দিন কাটিয়ে তারপর বাড়িতে ফিরেছিলাম। ঠাকুরমশাই স্মৃতিকথা শেষ করলেন। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বর্তমানকালের চোর ডাকাতদের চুরি ছিনতাইয়ের নানা পদ্ধতি নিয়ে আলোচনা করতে করতে বাড়ির পথ ধরলাম। শুনছিলেন তারানাথ ও ভৈরব ডাকাতের প্রেতাত্মা। তারানাথের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে সায়ম, বর্ণক, প্রণীত, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সুরজিতা, সৌর, সৌরভ। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনাদের কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।